এরপর ধনেপাতা ছড়িয়ে দিতে হবে মাছের ওপরে এবং এটাকে খানিকক্ষণ ঢেকে রাখতে হবে যাতে মাছটা আস্তে আস্তে স্টিমে পুরোটা হয়ে যায়। তারপর কড়াইতে বাটার দিতে হবে। বাটার দেওয়া হলে বাটারটা একটু গরম হলে একে একে আমাকে ক্যাপসিকাম, টমেটো যা যা আছে সব দিয়ে দিতে হবে। তোমরা চাইলে বাটারের পরিবর্তে তোমরা তেলও ইউজ করতে পারো, অলিভ অয়েলও ইউজ করতে পারো, নর্মাল রিফাইন তেলও ইউজ করতে পারো। তো একে একে সব সবজি আমি দিয়ে দিলাম। তো এটা খানিকক্ষণ হবে। খানিকক্ষণ এই সবজিটা একটুখানি ফ্রাই করার পরে আমি এটার মধ্যে দেব সবজিটা খানিকক্ষণ ফ্রাই হবে। তারপর এর মধ্যে আমি রসুনের কুচি দিয়ে দেবো একটুখানি, যাতে স্মেলটা ভালো আসে। তো একটুখানি রসুনের কুচি আমি এর মধ্যে দিয়ে দেব। তার মধ্যে আমাকে নুন দিতে হবে, নুনটা স্বাদ মতো হবে। আর তারপর আমি যে সেদ্ধ করা সবজিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে এবং নাড়তে হবে। এটা নেড়ে যেতে হবে। তারপর দেখতে হবে মাছগুলো হয়েছে কি না। এরপর রেডি আমাদের গ্রিলড ফিশ। ওপরে একটু লেবু রস দিয়ে তোমরা গরম গরম টেস্ট করতে পারো।